অনেক রকমভাবেই তো ইলিশ মাছ ভেজে খেলাম, আজকে যদি একটু ভিন্ন স্বাদে ইলিশ মাছটা তৈরি করে ভেজে খাই কেমন হয়। এর জন্য আমাদের প্রয়োজন একটা পেস্ট তৈরি করতে হবে। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুন নিলাম। আদা রসুনের নিয়ে এখন ফেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচের পেস্টটা এটার মধ্যে দিয়ে আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করব। সামান্য একটু লবণও দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেস্টটা তৈরি করব। অনেক তো হলুদ মরিচ দিয়ে খাওয়া হলো, এবার না হয় একটু ভিন্ন স্বাদে ভিন্ন রূপে ইলিশ মাছটা ভাজা করে খেয়ে দেখি তো কেমন লাগে। এখন বানানো যে পেস্টটা বা মশলাটা ওইটা আমি এখন মাছের উপরে দিয়ে দিলাম। আর ছোটো ইলিশ মাছগুলা কিন্তু মচমচে ভাজা খেতে ভালো লাগে বেশি, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন স্বাদ দিয়ে ইলিশ মাছটা ভাজবো। এখানে সম্পূর্ণ মশলা মেখে ভালো করে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে মশলাটা সুন্দর মতো মাছের ভিতরে চলে যায়। এখানে জাল হিসেবে তো কাঁচামরিচটা আমরা ব্যবহার করেছি, শুধু হলুদটা বাদ দিয়েছি। যেহেতু এখন ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দেবো একে একে দোনোটা ইলিশ মাছই। সুন্দর করে এখন যে মশলাটা রয়ে গেল সেটা আমরা নষ্ট করব না, এটার উপরে দিয়ে দেব। মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, গরম ভাতের সাথে খেতে কিন্তু মন্দ হবে না। সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম, মচমচে করে ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো দেখতে হলুদের কালার না